ভাই তুই চলে যাবি তাহলে রুমের এই 12টা বাজানোর কি দরকার ছিল? কাস্টমারের উপর এমন রাগ হয় ভাই, না পারা যায় কাস্টমারকে বলা, না পারা যায় সহ্য করা। এই রুমে 15 থেকে 20 মিনিট আগে একটা কাস্টমার তুললাম আমি, তো আমি এই রুমটা ওনাকে দেখানোর পরে উনি এই রুমটা বুকিং দিছে। এখন 15-20 মিনিট পরে রুমে থাকার পরে এখন বলতেছে আমি চলে যাব। ওনারা স্বামী স্ত্রী সহ 2টা বাচ্চা ছিল, বাচ্চা 2টা তো দেখেন বেড 3টার 12টা বাজায় ফেলছে। শুধু যে বেড 3টা নষ্ট করছে তা না, দেখেন ওয়াশরুমে গিয়ে হয়তো বা পানি ইউজ করছে, দেখেন পুরা রুম এরকম কাদা কাদা হয়ে গেছে। এখন এখানে আমার কাজ করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, সব বিছনা চেঞ্জ করতে হবে, কারণ আবাসিক হোটেল বোঝেনি তো। আর বাচ্চা মানুষ যদি এখানে লাফালাফি করে তাহলে তো কি হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন। যদিও উনি আরো একটি রুম দেখছিল, সেটাও সেম সেমই ছিল, কিন্তু সেইখানে দোষ ছিল যে একটা এসি পুরাতন ছিল আর 2টা নতুন ছিল। এখন উনি বলছে যে আমি সেম সেম রুমই নিব, কিন্তু 3টে এসি আমার নতুন হওয়া লাগবে, 3টা না হলে পরে নতুন না হলে পরে আমি নেব না। তো যার পরিবর্তে আমরা সেম সেম রুমই দিছি, কিন্তু 3টা এসি পুরা নতুন, যেখানে দেখে দেখেন এই রুমের একটা নতুন, আবার হচ্ছে যে বড় রুম যেখানে একটা বেড সেইখানেও এসি একটা নতুন, আবার যে সালা সেখানেও কিন্তু একটা এসি নতুন। কথা হচ্ছে যে ভাই তুই পুরাতনের জন্য নিস নাই, ঠিক আছে, এখানে তোকে নতুন দিছি, সবকিছুই ঠিকঠাক। উনি আমাকে বলছে যে রুমের মধ্যে আতর মার, রুমে ওঠার আগে বলছে আতর মার, তারপরে মানসাবা দে, তাদের সাথে যা যা চাইছে সবকিছু দিছি। সবকিছু দেওয়ার পরে এখন 20 মিনিট রুমে থাকার পরে উনি বলছে দেখ আমি থাকবো না, আমার টাকা ফেরত দিয়ে আমি চলে যাবো। আগের রুম না হয় দেখে ওনার পছন্দ হয় নাই, একটা এসি পুরাতন ছিল, 2টা নতুন ছিল, উনি চেঞ্জ করে চাইছে, আমরা চেঞ্জ করে নতুন যেখানে 3টে এসি নতুন আছে সেই রুম দিছি। সেম সেম ওনার দেখে আগে রুম বুকিং দেওয়ার আগে উনি দেখছে, দেখে পছন্দ হয়েছে। সব কিছু ঠিকঠাক হওয়ার পরে রুম বুকিং দিল, রিসিপশনে টাকা জমা দিল, দেওয়ার পরে আমারে বললো আরাবিয়া, সোমবার আমারে বললো আরাবিয়া নিয়ে ব্যাগ টানার জন্য। মিনিমাম 10টা ব্যাগ তুলে দিলাম, একদিনের জন্য রুম বুকিং দিছে। এখন সব কিছুর পরে এখন যদি বলে যে ভাই আমি থাকবো না চলে যাও, আমার টাকা ফেরত দে, তাহলে মেজাজটা কি পরিমাণ খারাপ হয় আপনারা বলেন। তো যদিও হয়তো বা টাকা এত সহজে দেয় না, কারণ কোনো কাস্টমার যদি আসে আর সেটা অনলাইনের সাথে সাথে আমাদের আপডেট করে দেয়, আর অনলাইনে সফটওয়্যারে আপডেট হয়ে গেলে সাথে সাথে ওইটা আমাদের কফিলের কাছে চলে যায়। আর সেই টাকা উনি যে জমিদারি হোক ওনাকে টাকা ফেরত দেওয়ার মতন কোনো অপশন নাই, বা দিবেও না। তবে আবার অনেক ক্ষেত্রে যে সমস্ত কাস্টমার বেশি বার্গেটিং করে তাদেরকে ফেরত দেওয়াও লাগে। তো এই কাস্টমারটা একটু বেশি বার্গেটিং করছে, টাকা ফেরত দিয়ে দিছে। 20-30 মিনিটের মতো ধরে ঝগড়া করছে, মহিলা মানুষের সাথে ঝগড়া করলে যা হয় বুঝেনি তো। কিন্তু এখন কাহিনী হচ্ছে ভাই তুই চলে যাবি সমস্যা নাই, তুই টাকা ফেরত দিবি সেটাও সমস্যা নাই, কিন্তু এই কাজটা এখন করে দিয়ে যাবে কে?